যাবে, ছাড়ো না প্লিজ, বেশি দুষ্টামি করো। আরে বাবা, কাজটা করতে দাও না। ভাবি, ভালোই তো লাগছিল। এ দুষ্ট, তুই বেশি পাকনা হয়ে গেছিস, দিব এক থাপ্পড় তোকে। হ্যাঁ, বুঝতে পারছি ভাইয়া আসার সময় হয়ে গেছে তো বিছানাপত্র গুছিয়ে রাখছো। হ্যাঁ, খুব আনন্দ ফুর্তিতে আছো তোমরা, তাই না? আচ্ছা, তার আগে একটা কথা বলতো, তুই ঢাকা কেন এসেছিস? ও, ভাইয়া কিছু বলেনি তাইলে? ভাইয়া তো অফিসে, আর কাল ভার্সিটির পরীক্ষা, তাই চলে এলাম। ভালোই হয়েছে, তোর ভাইয়া তোর উপর অনেক খুশি, তুই গোল্ডেনে A+ পেয়েছিস। ভাবি, ফাইজলামি দোষ আমি যাই করি, কিন্তু পড়াশোনায় কিন্তু ফাঁকি দিই না। দেখছো তো, আমি কিন্তু কথা কাজে ঠিক রেখেছি, তোমাদের 5 ক্লাস পেয়েছি। ভাবি, এবার কিন্তু আমাকে ল্যাপটপ কিনে দিতেই হবে। আচ্ছা ঠিক আছে, তুই হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য গরম গরম চা করে নিয়ে আসতেছি। হ্যাঁ, আচ্ছা, তোমাদের এখানে কয়টা রুম? আমাদের এখানে একটা রুম, আর এটা নিয়ে তোর এত মাথা ঘামাতে হবে না, ঠিক আছে? আমাদের বাড়ি এলা পাশেই থাকে। ব্যাগটা আমার কাছে দে, তুই ফ্রেশ হয়ে আয়, আমি একটা চা করে দিই। ঠিক আছে ভাবি, নাও। ওকে তাহলে আমি যাই। ওকে, ঠিক আছে। কি ব্যাপার, আমি কি কানে নাকি চোখে দেখতে পান না? আর অপরিচিত লোক হচ্ছে বাসার মধ্যে কি করতেছে? ও, আমি অপরিচিত লোক না, আপনার পাশের রুমের ভাড়াটিয়া জাভেদ সাহেবের ছোট ভাই। ও আচ্ছা, সে যেই হন না কেন, চোখে কি সমস্যা আছে? চোখে কি কম দেখেন? মনে হলে মাছে গুঁড়ো মাছ বেশি করে খাবেন, চোখের জ্যোতি ভালো হবে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি কি? আপনাকে তো চিনতে পারলাম না। আমি আমি বাড়িওয়ালার ছেলের বউ, মেরি। আমার হাজবেন্ড দেশের বাইরে থাকে। ও আচ্ছা, তাহলে তো দেখা যাচ্ছে। ঠিক আছে। ভাবি, তুমি কি চা বানিয়েছো না শরবত? কারেন্টের চুলা বানিয়েছি, এর জন্য মনে হয় হিট হয়নি। বুঝতে পারছি। কি ব্যাপার ভাবি, দেবরকে পেয়ে কি আমার কথা ভুলে গেলেন? খালি এক কাপ চা? আচ্ছা, ও যে আমার দেবর হয়, এটা আপনি জানেন কোথা থেকে? ভাবি, পরিচয়ের পর্ব আগেই শেষ হয়ে গেছে। ভাবি, বেসিনে মুখ দিতে গিয়ে বারান্দায় লেগে গেল ধাক্কা, তারপর একটু চাক্কা। তাই নাকি? ভাবি, এই তুমি ঝটপট রান্না শেষ করো, আমি খাওয়া দাওয়া করে আমার ফ্রেন্ডের বাসায় চলে যাব। আর বুঝোই তো, অনেক দূর। আরে দুষ্ট, তোর ভাই আগে এসে নিক, তারপরে না হয় ডিসিশনটা দেই। আচ্ছা ভাবি, এত চিন্তা কেন করছেন? আমাদের গেস্ট রুম তো খালি আছে। আপনার দেবর না হয় আজকে রাতটা গেস্ট রুমে থেকে গেল। যাক, তাহলে বাঁচা গেল। আর এই রুমে তো হচ্ছে আপনি আর ভাইয়া থাকেন, এই রুমে আরেকজন মানুষ কি করে থাকে? আর আপনি আপনার দেবর মানেই তো হচ্ছে আমার দেবর, নাকি? সমস্যাটা কোথায়? না, কোনো সমস্যা না। আচ্ছা ভাবি, আমি না চুলায় রান্না বসিয়েছি, আসি তাহলে। আচ্ছা ঠিক আছে। কিরে, ডুবে ডুবে এত দূর? আরে বাবা, তুমি যা বলো না, মাত্র তো শুরু হয়েছে। আচ্ছা, আমি বুঝলাম না, রোমানকে মেরি ভাবির গেস্ট রুমে কে থাকতে বলছে? আরে ভাবি তো বললো, মেরু ভাবি বললো বিধায় তো আমি দিলাম ওইখানে। তুমি কোন আক্কেলে আমার ভাইটাকে ওই গেস্ট রুমে থাকতে দিলা, মেরি ভাবির গেস্ট রুমে? কারণ আমার ভাই তো যথেষ্ট বড়। আচ্ছা, তুমি অযথা এত বারবার এই কি টেনশন নাও, আমি বুঝি না। আর ভাবি তো একটা ভালো মানুষ। আমি তো বলতেছি না যে সে খারাপ মানুষ, কারণ আমার ভাই ভার্সিটিতে পড়ে, বড় হয়েছে। মেরি ভাবির হাজবেন্ড থাকে দেশের বাইরে। কোন রকম একটা ঝামেলা হয়ে গেলে তুমি পারবে এই ঝামেলা সামাল দিতে? আরে কোনো রকমের কোনো ঝামেলা হবে না, তুমি অযথা দুশ্চিন্তা করো না তো, প্লিজ ঘুমাও তুমি। আপনি এত রাত্রে? কেন, ডিস্টার্ব করলাম? না না, ডিস্টার্ব না, একটু বই পড়তেছিলাম, আগামীকাল এক্সাম তো। ও মাই গড, আমিও তো এবার এইচএসসি এক্সাম দিয়েছি। আমি আমি পড়াশোনা করতে চাচ্ছি, কিন্তু আমার হাজবেন্ড চায় না আমি আর পড়াশোনা করি। কেন? উনি চায় না আমার প্রতি অন্য কারো নজর পড়ুক। হাসছেন যে? আপনি সুন্দর তো, ভাইজান চায় না আপনার উপর কারো নজর পড়ুক। তা কতদিন হলো বিয়ে হলো আপনার? মাসখানেক আগে আমাদের বিয়ে হয়েছে। বিয়ের 1 সপ্তাহ পরে ওনার ছুটি শেষ হয়ে গেছে, উনি চলে গেছে। ওহ মাই গড, তাহলে তো আপনার অনেক কষ্ট। তাহলে আপনার একা একা কেমন করে সময় কাটে? কিভাবে আর, ওই যে আমার শাশুড়ি আছে, তার সাথে কথা বলি।
আর আপনার ভাবি আছে, তাদের দুজনের সাথে গল্প করেই আমার সময় কেটে যায়। ও আচ্ছা। আমি আসছি। মিষ্টি। মিষ্টি? এখানে একটু না, আমি খাবো না, আপনি খান। আচ্ছা, আপনি কি কারোর সাথে রিলেশন করেন? করি না বললে ভুল হবে, 3-4 জন আছে, তবে কাউকে জীবন সঙ্গী করার চিন্তা ভাবনা করছি। ও, তার মানে আপনি প্লেবয়। তাহলে একটা মানুষ 3-4টা গার্লফ্রেন্ড কি করে রাখে? ওইরকমই ভাবতে পারেন। এখনো পড়াশোনা করছি, জব টপ করি না। জব টপ করলে হয়তো কাউকে ফিক্সড করে নিব। ওই যে ফিস ফিস করে কথা বলতেছে, শুনতে পাইছো? আরে হ্যাঁ, ফিস ফিস করে কথা বলতেছে। অনেকদিন পর ভাবি ওই একাই তো থাকে রুমের মধ্যে, ওই তখন আমার ভাইরে পাইছে, এর জন্য দুজনে একসাথে হয়ে গল্প করতেছে। এটা নিয়ে তুমি টেনশন করো না। আমি বুঝতেছি না যে কোন ধরনের বিপদে পড়ি, আল্লাহ জানে, যে মানুষের কাছে মুখ দেখাইতে পারি। আসলে না, আপনি প্লেবয়। আপনি যখন বাথরুমের সামনে আমার সাথে ধাক্কা খেলেন, তারপর থেকে না আমার মনে হচ্ছে ঝড় বইছে। আমি কি করছে না? আল্লাহ, ছি! তুমি এইবার শুনছো কি? তুমি শোনো শোনো, সকালবেলা উঠে রোমানকে বলবা চলে যেতে। ইজ্জতটা শেষ হয়ে গেল মনে হয়। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো টেনশন করো না। আমি সকালে এসে রোমানকে বলবো, প্লিজ এখন ঘুমাও তুমি। আচ্ছা শোন, না ঘুমাও। এ, না 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 না, ছাড়েন না। কি করছেন? পাশে আমার ভাইয়া ভাবি শুনতে পারলে অনেক সমস্যা হবে। জুতা মেরে আমাকে বাসা থেকে বের করুন। আপনি চুপ। ছাড়েন না প্লিজ। ওই যে দেখো কি আওয়াজ হচ্ছে। আমি তো বুঝতে পারিনি, যেভাবে ভাবি বললো আর মেরি ভাবি যে এত খাবে তো বুঝতে পারিনি আমি। আমার আচ্ছা তুমি এখন ঘুমাও, দেখি সকাল পর্যন্ত কি হয়। পাশে বললে ভাইয়া ভাবি, ছাড়েন না। এই এরকম একটা ন্যাক্কারজনক ঘটনা আমার এলাকায় ঘটলো। আমি এলাকার কমিশনার, এখন আমার মান ইজ্জত কিছু থাকলো? হ্যাঁ, আমি তো লজ্জায় বাঁচি না। আমি যে কি করব আমি নিজেই বুঝতেছি না, এখন কি করব। আজকাল হচ্ছেটা কি না, পোলাপান কি করে এগুলা, কি করতেছে এগুলা? বস, দাবদা ভাই দুইটা দিয়ে দিব নি আরে, যে অঘটন ঘটাইছে। না না, আসলে না, এটা মারামারির বিষয় না, এটা হৃদয় ঘটিত ব্যাপার। তোর মেশিন রেডি আছে? বস রেডি আছে, কিন্তু আমার তো সহ্য হইতে আচ্ছা আচ্ছা থাম। এলাকার মধ্যে যা ঘটনা ঘটাইছে দিয়ে দিব উনি দুইটা। না না, সময় হলে আমি বলবো। ভাইজান, জনসম্মুখে সবার এটাই নিয়ে আসলেন, কিছুই তো বুঝলাম না। তুমি কিছুই বুঝতেছো না? হ্যাঁ, নাকি বুঝে না বোঝার ভান করতেছো? বলো কোনটা? হ্যাঁ আচ্ছা কমিশনার সাহেব, হ্যাঁ, বলো। আমার বাড়ির ঘটনা আপনার কানে কে দিল আমি বুঝতে পারলাম না, বলুন তোমারে। শোনেন ভাই, আপনি তো এলাকার সম্মানিত লোক, আমরা সম্মান দিয়ে চলি, সবসময় আপনাদেরকে সম্মান দিয়ে আসবো। কিভাবে পাইছি দেখেন, এই যে ভিডিও ফুটেজটা একটু দেখেন না। দেখছেন? এই, তুই কি করছিস? আমার মান ইজ্জত সব তুই নষ্ট করে গেছিস। মন চাইতেছে তোর আজকে মেরে ফেলি আমি। রোমানের কোনো দোষ নাই, যা দোষ সব আমার। আমার যা শাস্তি দেওয়ার দেন, আমি মাথা পাইতে নেবো। ভাবি, শহীদুল ভাই বলছে সে আর আপনার সাথে ঘর করবে না। শাস্তি দিলেও আপনি পার পাবেন না, না দিলেও পার পাবেন না। সে আপনার সাথে আর ঘরই করবে না। কমিশনার সাহেব, ফুটেজ দেখে আমার যা মনে হইল, এই অসভ্য মায়া আমার ভাইরে ফাঁসানোর লাগা এই নাটক করছে। ভাইজান, অন্যের ঘরে দোষ দিয়ে আর লাভ নাই, বুঝছে? শহীদুল ভাই গোপন ক্যামেরা রেখে গেছে, ওই ক্যামেরায় ভিডিও করছে, সে ভিডিও আমার কাছে তো পাঠাইছে, দেখাইলাম, তাই না? এখন এটার সমাধান করবেন কিভাবে, সেই সমাধানটা করেন। আমার মনে হয় দুজনে বিয়ে দিয়ে দিলেই ভালো হয়, নাহলে মেয়ের জীবনটা তো নষ্ট হয়ে যাবে। আপনার এই অফিসার আমি মাইনা নিব না। আপনারা ভুল বুঝতেছেন, এই বিচার আমি মানি না। তুমি যতই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো, কোনো লাভ হবে না। ওই মিয়া, আকাম ঘটাইছো তুমি, এখন তোমার এই মাইয়ারে বিয়া করতে হইব, এইটাই ফাইনাল। সি সি সি, আমার মরে যেতে ইচ্ছা করতেছে। কালকে তোমার আমি নিষেধ করছি যে গেস্ট রুমে আমার বাইরে দিও না, গেস্ট রুমে দিয়ে এই আকামটা ঘটলো।
অহন তুমি তোমার দেওরে নিয়ে কই যাবে সেটা যাও। ও আচ্ছা আচ্ছা, এখন আমার দোষ হয়েছে তাই না? আগেই তো বলছিলাম যে 2 রুমের একটা ফ্ল্যাট নাও, তা তো নিলা না। এখন আজকে এই ঘটনা করছে, এখন আমার দোষ সব। আরে থামেন, এখন থামেন, এত কথা বলে লাভ নাই। আমি এলাকাবাসীর কাছে যা শুনছি, প্রত্যেকটা লোক একই কথা বলছে। তারা দুইজন যদি সাবধান হইতো তাহলে এরকম একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটতো না। তাদের অসাবধানার কারণেই এই ঘটনাটা ঘটছে। এর সম্পূর্ণ দায়ভার আপনাদেরকে নিতে হবে। আচ্ছা, আপনাদের দেখতে হবে না, যা দেখার আমি দেখছি। এই, তোর জন্য আমার মানিজ্য সব গেছে, তোর জন্য। তুই এখন কি করবি সেটা কর। তুই এই মায়াটারে বিয়ে করবি, ওরা আমার বাড়িতে আর একবার উঠবি। আমি যাই। সবই আমাদের কপাল।